একা মানুষ কাজ করি, চাইলেও ফোন হাতে নিতে পারছি না। মাঝে সাঝে যখন হাতে নিচ্ছি তখন দেখছি আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর কমেন্ট আসে। আর ওই কমেন্টের অনেক বড় বড় রিপ্লাই দিতে পারছি না, কারণ ব্যস্ত থাকি। আবার অনেকের ভিডিও দেখছি, বড় বড় কমেন্ট করতে পারছি না, তবে ইনশাল্লাহ ফুল ওয়াচ। আর এত ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো অসম্ভব সুন্দর আর্ট ডিজাইন বেবি ফ্রকে। আর এই যে বেবি ফ্রকটি দেখছেন, এই বেবি ফ্রকটি কিন্তু আমি ফ্লেক্সিবল কাপড় দিয়েই তৈরি করেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই যে ডিজাইনটা দেখছেন একদম সহজ একটা ডিজাইন। আমি বরাবরের মতো সহজ ডিজাইনগুলো দিয়ে আর্ট করি এবং সেলাই করি, কারণ বেশি গর্জিয়াস ডিজাইনগুলো আমার ভালো লাগে না। যে ডিজাইনগুলো কাস্টমাইজ করে দেয় সেটা হয়তো বা একটু গর্জিয়াস হয় বা তাদের পছন্দ অনুযায়ী হয়। আর আপনাদেরকে তো বলেছি এই জামাগুলো মানে বেবি ফ্রকগুলো আমি ঈদের আগে ডেলিভারি দেব না, ঈদের পর। তাই হচ্ছে এগুলো একটু আর্ট করে নিচ্ছি, কারণ আর্ট করার উপরে ডিজাইনের উপরে কিন্তু সুতা ম্যাচিং করতে হয়। আর অনেক বেশি সুতা এগুলো তো নেওয়া যাবে না, মানে এগুলোর সাথে আর্ট ডিজাইনের সাথে ম্যাচিং করে কিছু কিছু সুতা আমি নিয়ে যাব। আর আপনারা আরেকটা জিনিস তো লক্ষ্য করেছেন, আমি কিন্তু এখানে একটা কলম দিয়ে মেজারমেন্টটা ঠিক করে নিচ্ছি। এখানে আমি ফিতা দিয়ে করে নিতে পারতাম, তবে আমার কাছে ফিতা দিয়ে অনেক বেশি ঝামেলা মনে হলো। ভাবলাম নিজের কাজ যতটা সহজ আর আসান করা যায়। আপনারাও কিন্তু এইভাবে আর্ট করে নিতে পারেন, একদম সহজে একটা ডিজাইন। এই ফুলগুলো আমার মনে হয় সবাই করে নিতে পারে। যেহেতু রাফামণি আমার মেয়ে, ও করে নিতে পারে, তাহলে তো আমার মনে হয় সবাই করে নিতে পারে। আর আর্ট করতে গেলে কি, আমি মানে অনেকটা ভেবেচিন্তে আর্ট করি না। অনেকে আর্ট করে দেখি অনেক বেশি সুন্দর হয়, প্রত্যেকটা ফুলের পাপড়ি মানে একদম এক সমান হয়। তবে আমি এত কিছু চিন্তা করি না, কারণ আমি সেলাই করার পর ছোট বড় এটা ঠিক করে নেই। আমার কাছে মনে হয় যে আর্ট যেমনই হোক না কেন, সেলাই করতে গেলে ওইটা ঠিক হয়ে যায়। তাই আমি আর কি এইভাবে করে নেই, কারণ এত ভেবেচিন্তে এত সময় নিয়ে আর্ট করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। তো এত বেশি সময় নেই, তাই আর কি। তো এই যে দেখেন, আমি কিন্তু নিচের প্যানেলটা আগে আর্ট করে নিচ্ছি, তারপর হচ্ছে বডি পার্টটা আর্ট করে নিব। আর একদম সিম্পল একটা ডিজাইন হবে। আজকেও কিন্তু আমি জেল পেন দিয়ে আর্ট করে নিচ্ছি, যেহেতু সাদা রঙের বেবি ফ্রক আর এখানে কালো রঙের জেল পেন দিয়েই কিন্তু অনেক বেশি স্পষ্ট হয় এবং সেলাই করতে সহজ হয়। তাই আর কি। আমি দেখেন আগে কিন্তু ফুলগুলো আর্ট করে নিলাম, তারপর হচ্ছে একটু লতা পাতা করে ডিজাইন করে নিচ্ছি আর কি নিজের মতো করে। এই ডিজাইনটাও কিন্তু আমি নিজের মতো করেই করে নিচ্ছি। এই বেবি ফ্রকটা যে অর্ডার দিয়েছে সে বলেছে আমি যেন করে দেই এবং সিম্পল একটা ডিজাইন যেন করে দেই, অনেক বেশি গর্জিয়াস যেন না হয়, তাই আর কি। এই যে বেবি ফ্রকগুলো দেখছেন, এখানে কিন্তু 4-5টা বেবি ফ্রক আমি কমপ্লিট করেছি। এগুলো ঈদের পর ডেলিভারি দিব। আলহামদুলিল্লাহ আমি আজকেই আবারও 2টা বেবি ফ্রকের অর্ডার পাইছি। শুধু ঈদের আগে অর্ডার না, আলহামদুলিল্লাহ ঈদের পরের অর্ডারগুলো হচ্ছে। যারা বলেন যে কাজ শুরু করতে চান, কাজ করবেন, কিভাবে সেল বাড়াবেন, কিভাবে অর্ডার নেবেন এবং কিভাবে ডেলিভারি দিবেন, তাদেরকে বলছি যে কোনো কাজই হোক না কেন আপনি কিন্তু শুরুতে ভালো কিছু করতে পারবেন না, আপনাকে অনেক বেশি লেগে থাকতে হবে। আপনাদেরকে আমি বলেছিলাম না যে 3 বছর পর আমি আবারও শুরু করছি, তবে বেশি দিন হয়নি, কিন্তু শুরুতেই কিন্তু এই রকম অর্ডারগুলো ছিল না। এখন দেখেন আমি কিন্তু লেগে থেকে কাজ করছি, আর আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত কিন্তু আমার কম বেশি অর্ডার আছে। এখানে যে আহামরি অনেক বেশি টাকা আর্ন হচ্ছে তেমনটা না, তবে নিজের টাকা তো নিজের টাকা, কম হোক বেশি হোক, নিজের টাকার মতো প্রশান্তি আর কিসে হয় বলেন? যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি খরচ করতে পারবেন। আর সব থেকে বড় কথা হলো এই অল্প অল্প থেকেই তো আপনার ভবিষ্যতে ভালো কিছু হতেই পারে। আর ভালো কিছু মানে যে অনেক বেশি ভালো কিছু তেমনটা না,
মোটামুটি আপনি নিজে খরচ করতে পারবেন, নিজের পছন্দ অনুযায়ী কেনাকাটা চলাফেরা সব কিছুই করতে পারবেন, তাহলেই বা কম কিসে, তাই না? তাই যারাই এই কাজ শুরু করতে চান, শুধু এই হাতের কাজ না, যে যে কাজ নিয়ে ভালো বোঝেন, ভালো করতে পারেন, ভালো পারদর্শী, সে সেই কাজটা নিয়ে শুরু করে দেন, আজকে থেকেই শুরু করে দেন। দেখবেন আজকে থেকে শুরু করলে কিছুটা দিন পরে আপনার কাজের অগ্রগতি হবে ইনশাল্লাহ। তাই আমি সব সময় বলি, আর আমি কেন প্রত্যেকটা ভিডিওতে কম বেশি এই রকম রিলেটেড কথা বলি, কারণ আমার ভিডিওগুলোতে এই রকম কমেন্ট আসে যে আমি কিভাবে শুরু করেছি। আসলে শুরুটা কিন্তু অনেক বেশি সুখের আর অনেক বেশি মিষ্টি হয় না, তবে দেখবেন শেষটা কিন্তু ভালো হবে। আমার কাছে তো তাই মনে হয়। যাই হোক না কেন, আমি তো আলহামদুলিল্লাহ অনেক খুশি। মানে এখন আমি চিন্তা করছি ঈদের পর থেকে অনলাইনের অর্ডারগুলো নিব। আলহামদুলিল্লাহ আমার একটা পেজ আছে এবং ঈদের পরে আমি ওই পেজেও ভালোভাবে কাজ করব। পেজে কাজ করলে কি মানে অর্ডার অনেক বেশি পাওয়া যায়, তবে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে, লেগে থাকতে হবে। আর এই যে দেখেন আমার কিন্তু প্যানেলের আর্ট করা শেষ। এখন হচ্ছে আমি বডি পার্টের আর্টটা করে নেব, এইটুকু কাজই হবে। তবে এখানে কিন্তু আমি অনেক ধরনের সুতা দিয়ে এই জামার কাজটা করব। যে বেবি ফ্রকটা নেবে সেই বলেছে এখানে আমি যেন কয়েক রকমের সুতা দিয়ে আমি সেলাই করি, তাই আর কি। যাই হোক, আপনারা কিন্তু ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর ডিজাইনটা কেমন হলো। আপনাদের একটি কমেন্ট আমার ভিডিও করার অনুপ্রেরণা অনেক বেশি বাড়িয়ে দেয়। আর ভিডিওটির এখনও পর্যন্ত যারা আছেন, তারা ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে। আর আমার এই চ্যানেলে এখনই যারা নতুন আছেন, ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার কাছে সবসময় বেক্সি বয়েল কাপড় এবং সাদা রঙের কাপড়টা অনেক বেশি ভালো লাগে, কারণ এই সাদা রঙের কাপড় দিয়ে যদি বেবি ফ্রক তৈরি করি তাহলে একটা জিনিস তো অনেক বেশি সহজ হয়ে যায়, সুতা ম্যাচিং নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয় না, কারণ সাদা রঙের বেবি ফ্রকে যে কোনো ধরনের সুতা ম্যাচিং হয়। আর আমি কিন্তু প্যানেলের সাইড সামনে পিছনে দুই পাশেই ডিজাইনটা করে নিয়েছি। যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে অনেক কথা বলেছি, আর কথা বলতে বলতে আমি একদম ভিডিও শেষে চলে এসেছি। তাই আজকের মতো বিদায় নিতে হবে, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।